গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকের পার্ট হচ্ছে graphicriver.net। গ্রাফিক্রিভার হচ্ছে রিসেলেবল মার্কেটপ্লেস, যে মার্কেটপ্লেসে আমরা একটা প্রোডাক্ট একবার এখানে আপলোড করাতে পারলে, অ্যাপ্রুভ করাতে পারলে সেই প্রোডাক্ট আপনার সারা জীবন সেল হবে এবং সেই প্রোডাক্ট থেকে আপনি কমিশন পাবেন। সো আগে আমরা মার্কেটপ্লেস সম্পর্কে একটু জেনে নিই, তারপর আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টোটাল সেটিংস কিভাবে হবে, কিভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব এবং কি ধরনের আমরা এখানে ডিজাইনগুলো করে দিতে হবে এবং আমাদের ফাইল যেসব ফরম্যাট, কি টাইপের ফাইল ফরম্যাট করলে আমাদের প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে, টোটাল ডিটেলস নিয়ে আমাদের এখানে আলোচনা করা হবে। সেটা স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়ালে সেটা দেখতে পারবে। সো আমি এখানে কিছু ক্যাটাগরিতে এখানে ঢুকে একটু দেখবো যে আসলে রিসেলেবল মার্কেটটা কি এবং কি জন্য আমরা এখানে কাজ করব, গ্রাফিক্রিভারে কি জন্য কাজ করব। সো সাপোজ আমি যদি এখন রয়েছে গ্রাফিক্রিভার, এখানে আমরা দেখতে পারবো graphicriver.net। ওকে, এখন দেখেন এখানে গ্রাফিক্স অল আইটেমের মধ্যে অনেক আইটেম দেখতে পারবেন। গ্রাফিক্স, তারপর প্রিন্ট এলিমেন্টের মধ্যে আমরা দেখতে পারবো বুশিয়ার, বিজনেস কার্ড, কার্ড অ্যান্ড ইনভাইটস, সিডি অ্যান্ড ডিভিডি আর্টওয়ার্ক, ই পাবলিশিং, ফ্লায়ার ইত্যাদি অনেক কিছু আছে। আপনি ওয়েব এলিমেন্টের মধ্যে দেখেন 404 পেজ, ব্যাজ অ্যান্ড স্টিকার, ব্যানার অ্যাডস, বাটনস, ই নিউজ পেপার, অনেক কিছু, সোশ্যাল মিডিয়া, অনেক কিছু এখানে দেখতে পাবেন। তারপরে অ্যাডঅনস আছে, ইলাস্ট্রেশন, তারপর ভেক্টরের মধ্যে আছে অনেক কিছু, লোগো, আইকন, ফন্ট এটসেট্রা, অনেক কিছু নিয়ে এখানে কাজ করতে পারেন। বাট আপনি কোন জিনিসটা ভালো পারেন, আই মিন কোন ডিজাইনটা আপনি ভালো পারেন, সেই ডিজাইনটা নিয়ে আপনি যদি গ্রাফিক্রিভারে যদি কাজ করেন, এই রিসেলেবল মার্কেট প্লেসে যদি কাজ করেন, আই থিঙ্ক আপনার ফিউচার ব্রাইট। অ্যান্ড অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি কাজ করতে চাইলে আপনার অবশ্যই গ্রাফিক্রিভারে কাজ করতে হবে। আচ্ছা, সো আমরা জাস্ট একটা প্রিন্ট এলিমেন্টের মধ্যে ঢুকি, যদি আমরা বুশিয়ার ঢুকি, দেখেন প্রিন্ট থেকে বুশিয়ার ডিজাইনের পেজের মধ্যে আমরা যদি আসি তাহলে দেখতে পারবো যে এখন অনেক ডিজাইন আছে। এখানে দেখেন এই ডিজাইনটা সেল হয়েছে 690 বার। এইটা দেখেন প্রাইস হচ্ছে $16। সো আমরা যদি জাস্ট একটা ডিজাইন ওপেন করে দেখি, একটু নিউ ট্যাব করে দেখি, আমরা কয়েকটা ট্যাব করে দেখি, দেখেন এটা 1500 বার সেল হয়েছে, এটা 1482 বার সেল হয়েছে, অনেকবার এক একটা ডিজাইন সেল। সো এটার বিষয় হচ্ছে যে দেখেন এই জিনিসটা কতটা ফাইল ফরম্যাটে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইনডিজাইনে দেওয়া হয়েছে, এইটার ফাইল ফরম্যাট হচ্ছে ইনডিজাইন। দেখেন এটা ইনডিজাইনে দিয়েছে, এটা বড় কাজ। ওকে, এটা কোম্পানি প্রোফাইল। সো এটা দেখেন $16। সো $16 এখানে আপনি প্রাইস ভ্যালু দিয়েছেন, তার মানে কি আপনি $16 পাবেন? না, আপনি $16 পাবেন না। এটার হিসাব হচ্ছে যে আপনার এখানে মার্কেট প্লেস আপনার 50% কেটে নিবে এবং 50% আপনাকে দিবে। সো এটার 50% $8 হচ্ছে, তার মানে একবার যদি সেল হয় সেক্ষেত্রে আপনি $8 পাবেন এবং আর $8 পাবে হচ্ছে যে গ্রাফিক্রিভার। দেখেন এই প্রোডাক্টটা সেল হয়েছে 690 বার, তার মানে কি এখানে যত ডলার সেল হয়েছে তার 50% কিন্তু পেয়েছে হচ্ছে যে জিনার ডিজাইন, ইনি কিন্তু 50% পেয়েছে আর বাকিটা হচ্ছে মার্কেট প্লেস পেয়েছে। এখানে এটা হচ্ছে রেগুলার লাইসেন্সে। অ্যান্ড আমি যদি এখানে দেখেন এক্সটেন্ডেড লাইসেন্সে দিই তাহলে দেখবেন $350। তার মানে এখন আমি যদি $350 দিয়ে কিনি তাহলে এটা এক্সটেন্ডেড লাইসেন্স পাবো। এটা হচ্ছে ব্যাপার। সো এটা দেখেন কতবার সেল হয়েছে, এটা দেখেন 1482 বার সেল হয়েছে, অনেকবার সেল হয়েছে। $14 এটা দেখেন $15। ব্র্যান্ড ম্যানুয়াল এখানে দেখেন কতবার সেল হয়েছে, 1500 বার সেল হয়েছে। সো কেন আমরা এই মার্কেট প্লেসে কাজ করবো না? অবশ্যই এই মার্কেট প্লেসে কাজ করবো। যদি আপনার ডিজাইন যদি ভালো হয় সেক্ষেত্রে একটা প্রোডাক্ট আমাদের বারবার সেল হবে। সো কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এখানে প্রোডাক্ট অ্যাপ্রুভ করানোটা এতটা ইজি না, অনেক টাফ আছে। যদি আপনার ফাইল ফরম্যাটগুলো ঠিকঠাক না থাকে, আপনার ডিজাইনটা যদি একটু এক্সক্লুসিভ আউটস্ট্যান্ডিং যদি না হয় সেক্ষেত্রে আপনার ডিজাইনটা তারা অ্যাপ্রুভ করবে না। কারণ আপনার ডিজাইনটা এই মার্কেটে থাকা মানেই হচ্ছে সেল হওয়া। তারা হচ্ছে এমন টাইপের ডিজাইনকে তারা অ্যাপ্রুভ করে থাকে যেই ডিজাইনটা অবশ্যই যেন সেল হয়, সেই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে থাকে। সো আপনার ডিজাইনটা যদি সেল হওয়ার মতো যদি কোনো ডিজাইন হয়ে থাকে তাহলে তারা অবশ্যই আপনার ডিজাইনটাকে অ্যাপ্রুভ করবে এবং সেই মার্কেট প্লেসে আপনার ডিজাইনটা বারবার কিন্তু সেল হবে। সো আমরা সেগুলো দেখবো স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট অফ অল এই ভিডিওতে থাকছে হচ্ছে যে আমরা কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো প্রথমে আমরা এখানে সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে দেখেন ক্রিয়েট অ্যান ইনভাইট টু অ্যাকাউন্ট। সো আমরা ক্রিয়েট অ্যান ইনভাইট টু অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো, ক্রিয়েট অ্যান ইনভাইট টু অ্যাকাউন্ট। তারপর আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল দিয়ে দিতে হবে। তো আমি ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেলটা দিয়ে দিচ্ছি। আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেমে আপনার নিজের নামটি দিয়ে দিবেন এবং ইমেলটা আপনার ইচ্ছা মতো আপনার যেটা ইমেল আছে সেই ইমেলটা দিয়ে দিবেন এবং তারপর দিয়ে দিবেন সেট আপ ইয়োর ইনভাইট টু অ্যাকাউন্ট। ইউজার নেম দিয়ে দিতে হবে। সো ইউজার নেমটি হতে হবে এমন একটা টাইপের
এমন একটি টাইপের ইউজার নেমটি হতে হবে যেন সেই ইউজার নেমটি মানে একটাবার মানুষ জাস্ট দেখলেই যেন তার মনে থাকে সেই টাইপের ইউজার নেম দিতে হবে। কারণ হচ্ছে যখন আপনার প্রোফাইলটা অনেক স্ট্রং হয়ে যাবে তখন সাপোজ কেউ কোনো একটা এখানে কাস্টমার আপনার ডিজাইনটা কিনেছে এবং সে যেন আপনার প্রোফাইল নেমটা লিখে যেন সার্চ করলেই আপনাকে যেন খুঁজে পায় নেক্সট কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য। সো সেই টাইপের কোনো একটা দিয়ে দেবে। আপনার আমার নাম দিয়ে যদি এখানে ইউজার নেমটা দিয়ে দেয় সেক্ষেত্রে তো তারা তো আমাদের নামটা মনে রাখতে পারবে না। ওকে, তো সাপোজ ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এইসব মানুষ তো আমাদের নাম তো মনে রাখতে পারবে না। সো ইংলিশ কোনো ওয়ার্ড দিয়ে দিলে সবচেয়ে বেটার হয়। সো আমরা সেই টাইপের কোনো কিছু এখানে দিয়ে দিব, গ্রাফিক শপ। ওকে, সো আমরা দেখেন এটা নিয়েছে graphic_shop। জাস্ট আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করে দিব, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি। সো গ্রাফিক শপ দেখেন, সো এটা কিন্তু মানুষের মনে থাকার মতো। এখানে আমি আন্ডারস্কোর ইউজ করেছি, সো আপনি আন্ডারস্কোর না দিলেই আপনার জন্য বেটার হবে, বাট আমি জাস্ট দেখানোর জন্য এটা আন্ডারস্কোর দিয়ে একটা সুন্দর একটা নাম সিলেক্ট করলাম, বাট আন্ডারস্কোর না দেওয়াটাই বেটার। এবং এখান থেকে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আই এম নট এ রোবট, দেন আমরা ক্রিয়েট ইউর ইনভাইটার অ্যাকাউন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছি যে আমরা এখানে গ্রাফিক শপ নামে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং $0 শো করছে। ওয়েলকাম টু গ্রাফিক্রিভার। তারপর নিচে যেটা আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, ইয়োর লোকেশন। সো ইয়োর লোকেশন থেকে আমরা জাস্ট আমাদের বাংলাদেশ যে কান্ট্রি আছে সেই বাংলাদেশ কান্ট্রিটা আমরা এখানে সিলেক্ট করে দিব। ইমেল নিউজ লেটার এগুলো সব এটা চেক থাকবে। এবং লাস্ট যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে জাস্ট আই হ্যাভ রিডটা এখানে চেক মার্ক করে দিয়ে অল গুড লেটস গো এখানে আমরা ক্লিক করে দিব। তারপর দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অনেক কিছু বাকি আছে। যেমন আমরা যদি প্রোফাইল থেকে ড্যাশবোর্ডে যাই, সাপোজ এখানে দেখেন প্রোফাইল, যদি এরকম পেজ না আসে সেক্ষেত্রে প্রোফাইল থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পর বিকান অ্যান্ড অথর এখানে চলে আসবে। সো আমাদের এখানে ক্লিক করতে হবে। দেখেন নিচের দিকে অনেক অপশন আছে, এখানে বিকাম অ্যান্ড অথর টুডেতে ক্লিক করবো আমরা। তারপর নিচে অনেক অপশন আসবে, দেন এখানে আমরা রেডিট করে দিব। তারপর এটা আসবে সিলেক্ট ইয়োর এক্সক্লুসিভিটি এগ্রিমেন্ট, এখানে চলে আসবে। সো এখানে হচ্ছে যে সাপোজ নন এক্সক্লুসিভ করবেন নাকি শুধু এক্সক্লুসিভ করবেন, এটা দুইটা ব্যাপার আছে। সাপোজ নন এক্সক্লুসিভটা হচ্ছে যে আপনি যে ডিজাইনটা এখানে অ্যাপ্রুভ মানে দিচ্ছেন, প্রোডাক্টটা দিবেন আপনি, সেই ডিজাইনটা অন্যান্য মার্কেট প্লেসেও থাকবে। যদি সেইটা হয় সেক্ষেত্রে আপনি নন এক্সক্লুসিভ করে দিবেন। এবং যদি শুধুমাত্র যে ডিজাইনটি করবেন সেটা শুধু ইনভার্টার মার্কেটেই থাকবে, আই মিন গ্রাফিক্রিভারেই থাকবে, তাহলে আপনাকে এক্সক্লুসিভ করে দিতে হবে। সো আমরা শুধুমাত্র গ্রাফিক্রিভারে রাখবো, সো এক্সক্লুসিভ করে দিচ্ছি। দেন ইয়েস আই এম হ্যাপি। ওকে, দ্যাটস অসাম। ব্যাস, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এটা আমরা কেটে দিচ্ছি এখান থেকে। গ্রাফিক শপ নামে আমাদের দেখেন এখানে টোটাল অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। আমরা কবে এই অ্যাকাউন্টটা খুললাম সে এখানে ডেট শো করছে, আমরা বাংলাদেশ থেকে খুলেছি সেটা শো করছে, এবং আমাদের এখানে সেল শো করছে, 0 সেল। এখন বিষয় হচ্ছে ড্যাশবোর্ডে কিন্তু আগে এরকম ছিল না, বাট এখন কিন্তু এরকম চলে এসেছে। এখানে হচ্ছে যে ইয়োর প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইল এডিট করতে পারবো, যে আপলোড ইয়োর ফার্স্ট আইটেম। সো আমরা যখন ফার্স্ট আইটেম যখন এখানে করবো সেটা দেখবো। সো এগুলো নেক্সট টিউটোরিয়ালে। সবাই আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।